আজকের দিনটা ছিল একদম অন্যরকম। বান্ধবীর বাড়িতে আমরা সবাই মিলে একটা ঘরোয়াভাবে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন। বান্ধবীর বাড়িতে আমরা সবাই মিলে সব বান্ধবীরা একটা পিকনিক করেছিলাম। সেটা মাটির চুলার মতো, যে লাকড়ির চুলায় রান্না করা, সেই গ্রামের ফিলিংস নিয়ে। তো অনেকদিন যাবতই ভাবছিলাম আমরা সবাই মিলে এই আয়োজনটা করব। তো ফাইনালি করে ফেললাম। এখানে আমরা সবাই দেশীয় খাবারের আয়োজন করেছিলাম। এখানে আমরা সব ফ্রেন্ডরা মানে যে একটা বা দুইটা আইটেম করে নিয়ে আসছি। তো এখানে যার যার বাসা থেকে জাস্ট রেডি করে এখানে এসে জাস্ট রান্না করব। তো এর জন্য একটু আর্লি চলে আসতে হয়েছিল। আমরা আর্লি দুপুরের 11টার মধ্যে এখানে সবাই চলে আসছি। যেহেতু এটা এখানে এসে রান্না করব, তাই সময় লাগবে। তো এখানে এই যে 2টা চুলায় আমরা রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে উল্কা ভাবি নিয়ে এসেছিল গরুর মাংস ভুনা, আর আমি এইটা নিয়ে আসছিলাম শক্ত মুরগি রান্না করে নিয়ে আসছি, মানে মাখায় নিয়ে আসছিলাম বাসা থেকে। এখানে জাস্ট বসিয়ে দিলাম। কারণ পুরো ভিডিওটি করতে গেলে অনেক লং হয়ে যাবে, তাই শর্টকাটে আপনাদের সামনে একটু ছোট ছোট করে ক্লিপস ধরে রেখেছি। আর এখানে মনির ভাই এই রান্না করার ফাঁকে চার ব্যবস্থা করেছিল। আর এখানে মনির ভাই তার ব্যাকইয়ার্ডে গার্ডেনে খুব সুন্দর করে ডেকোরেশন করে, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে কত সুন্দর করে মানে সাজিয়েছে। সো খুবই ভালো লেগেছিল। সো এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো এখনো সব লোকজন আসে নাই। আমরাই ফার্স্ট মানে একটু আর্লি চলে আসছি। সবাই আস্তে আস্তে অন দ্য ওয়েতে আছে, সবাই চলে আসবে। তো এখানে আখিকে অনেক ধন্যবাদ, আর মনির ভাইকে আখিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে পদক্ষেপ নেওয়ার জন্য। আর উল্কা ভাবিকেও অনেক ধন্যবাদ, এলি ভাবিকে ধন্যবাদ। এরা সবাই মিলেই মানে এই প্ল্যানটা করছিল যে আমরা সামার টাইমে এরকম একটা পিকনিক বলেন আর চড়ুইভাতি বলেন, যে যেটাই বলেন না কেন, এরকম একটা আয়োজন করব। তো ফাইনালি মানে লন্ডনের ওয়েদার যে এত খারাপ, ওয়েদারের কারণেও এই আয়োজনটা করা হচ্ছিল না। তো এই ভিডিওটা আমরা মেবি জুলাই মাসে করেছি। তো খুবই লেট হয়েছে আপলোড দিতে। অনেক ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করতে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে গিনি আর আমার মেয়ে সেম ড্রেস পরেছিল, তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো এই তো ভাইয়ারা সবাই চলে আসছিল। তো এখানে ভাইয়ারা মিলে এই সাইডে সবাই খুব আড্ডা দিতেছিল। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এখানে আড্ডা দিতে দিতে আমরা এই যে রান্না শেষ হয়ে গেছে, লাস্টে ডালটা বাকি ছিল। তো রিমা ভাবি ডালও বাগার দিয়ে দিল। তো সবকিছু কমপ্লিট করে আমরা টেবিলটা গুছিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সব ধরনের খাবার এখানে রেখেছি। এখানে পোলাও, সাদা ভাত, ডাল, মাংস, গরুর মাংস ভুনা, শুটকির আর এক রকমের ভর্তা, তারপরে মাছ, আর অনেক কিছু ছিল আলহামদুলিল্লাহ। এখন এই যে ছেলেরা খাবার শুরু করে দিয়েছে, আমরা এই পাশে মেয়েরা একসাথে বসেছি। সো এই তো এখন খাওয়া দাওয়া পর্ব শুরু। ছেলেরাও ওই সাইডে বসে গেছে, আর আমরাও সব মেয়েরা একসাথে এই যে শুরু করলাম। তো এটা যে কি যে একটা আনন্দ মুহূর্ত, এটা বলে বোঝানোর মতো না। আমরা খুবই এনজয় করছিলাম। এদিকে হালিম ভাই আমাদের আপ্যায়ন করছে যে কোনো ড্রিঙ্কস লাগবে কিনা বা কারো কিছু লাগবে কিনা। সো আমাদেরকে অনেক টেক কেয়ার করছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে চার টাইম হয়ে গেছে। তো সবাই মিলে চা খাইতেছিলাম। আর এদিকে স্বর্ণভাবি অনেক লেট করে আসছিল। তো স্বর্ণভাবের সাথে একটু মজা করছিলাম তার সাথে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়ে গেছে। তারপরে আমরা এখানে তরমুজ কাটতেছিলাম। বিভিন্ন রকমের ফ্রুটস সবাই মিলে নিয়ে আসছে। তো এখানে আমরা খুবই এনজয় করছিলাম। তখন আমের সিজন ছিল, কাঁঠাল সিজন ছিল। তো এখানে সব ধরনের ফ্রুটস যে আমরা একসাথে সবাই মিলে কাঁঠাল ভাঙতেছিলাম। তো এই যে এলি ভাবে এই ডেজার্টটা নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম, মানে এত আড্ডা, হাসি আড্ডা, হা হা হি হি করছি।
তো এখানে আমরা এই যে থার্ড টাইম চার আয়োজন। তো খেতে খেতে আহ, তারপরে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আমরা আবার পিঠার আয়োজনও করছিলাম, যে মাটির চুলায় পিঠা বানাবো। মানে এই প্রোগ্রামটা আমরা সারাদিন ব্যাপী বান্ধবীরা মিলে খুবই মজা করেছি, যা বলার মতো না। তো এত আনন্দ মানে এই 6-7 মিনিটে শেয়ার করা সম্ভব নয়। এখানে আমরা তেলের পিঠা, চিতই পিঠা মানে মাংস দিয়ে খাওয়ার জন্য আয়োজন করেছিলাম। দিনটা খুবই সুন্দর এবং খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর খুবই সবাই মিলে খুব মজা করেছিলাম। তো এরকম বিদেশের বাড়িতে মানে দেশের যে দেশীয় উম, খাবার, দেশীয় ফিলিংস নিয়ে সবাই একসাথে যে আনন্দ করলাম, যে বিদেশের বাড়িতে, এটাই বিশাল ব্যাপার। এরকম আরো অনেক ভিডিও আছে, সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মানে আমার পেজে বা চ্যানেলে শেয়ার করি, যা আপনাদের ভালো লাগবে। তাই আমার চ্যানেলটা বা পেজটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন, যে যেখান থেকে দেখছেন। তো খেতে খেতে আমাদের এখানে প্রায় 11টার মতো বেজে গেছিল। তো এর জন্য আমরা যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওর একটা লাইক দিবেন এবং ফলো করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।